আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, আনারসের কেক। এই কেক রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। কেকের জন্য আমি এখানে একটা আনারস নিয়েছি। আনারসটা যেন এরকম হলুদ হয়। এবার আনারসের খোসাগুলো আমি এভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। অনেকে আছেন যারা আনারস খেতে পছন্দ করেন, কিন্তু আনারস পরিষ্কার করার ভয়ে আপনারা আনারস খেতে চান না। এইভাবে আনারসটা পরিষ্কার করবেন, দেখবেন খুব সহজেই আনারসটা পরিষ্কার হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এভাবে চোখগুলো বাদ দিয়ে দেব। এবার আনারসটা আমি মাঝ বরাবর কেটে নেব। মাঝখানে এরকম শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এবার ছোট ছোট করে আমি আনারসটা টুকরো করে নেব, যাতে ব্লেন্ডারে দিলে পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়। এবার আনারসগুলো একটি ব্লেন্ডার জারে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার যে আমি কেকটা সেট করব সেটা নিয়ে নিয়েছি। এবার ওই মাপেরই একটি কাগজ আমি কেটে নিয়েছি। আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটা এভাবে ব্রাশ করে নেব। এটি বাটার পেপারের কাজ করবে। এবার এটি সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দেব নুন। নুনটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু আমার আগের রেসিপিতে নুনটা ব্যবহার করেছিলাম। সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা শুধু কড়াইয়ের ওপরও স্ট্যান্ডটা বসিয়ে দিতে পারেন। এবার 10 মিনিটের জন্য আমি প্রিহিট করে নেব। এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি দিয়ে দেব হাফ কাপ চিনি, দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা এভাবে চেলে নেব। দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা। সোডাটাও এভাবে একটু চেলে নেব যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে দেব হাফ কাপ আনারসের পাল্প, সামান্য নুন দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই অবস্থায় দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ দুধ। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় আনারসের পাল্পটা দেওয়ার পর, তাহলে দুধটা দেওয়া লাগবে না। এবার খুব ভালোভাবে এভাবে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি ফেটিয়ে নেব। এখানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার দিয়ে দেব কিছুটা বাদাম। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। টুটি ফুটিও এখানে আপনারা দিতে পারেন। এবার দিয়ে দেব 4 থেকে 5 ফোঁটা হলুদ ফুড কালার। এখানে ফুড কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। এইভাবে আমি খুব ভালোভাবে ফুড কালারটা মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যখন এই অবস্থায় আসবে তার মানে ব্যাটারটা একদম তৈরি। এবার যে বাটিতে আমি কেকটা সেট করব সেখানে ব্যাটারটা ঢেলে নেব। এবার হাত দিয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে সেট করে নেব। এবার ওপর থেকে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার প্রিহিট করতে দিয়েছি, সে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এখানে খুব সুন্দরভাবে হিট হয়ে গেছে কড়াইটা। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে একটা বাটিও বসাতে পারেন যদি স্ট্যান্ড না থাকে। এবার ব্যাটারের বাটিটা দিয়ে আমি ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নেব। 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এখানে দেখুন খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। আমি একবার চেক করে নেব ভেতরটা কাঁচা আছে কি না। দেখুন চামচটা একদম ক্লিন আছে, তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে।
এবার আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে দেব। এবার একটা প্লেট ওপরে দিয়ে এভাবে সাবধানে উল্টিয়ে দেব। এইভাবে আমি বাটিটা তুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। এবার ওপর থেকে আমি পেপারটা তুলে নেব। এখানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে, দেখুন কত সুন্দর কালার এসছে একটা, তো কতটা স্পঞ্জিও হয়েছে। তো এই কেকটি খেতে দুর্দান্ত লাগে, আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।